লাস্ট ফ্রাইডে আমরা ঘুরতে গিয়েছিলাম ম্যাকেলসফিল্ডে। ফ্রাইডে রাজের অফিসের পর আমাদের প্রতিবেশী এক দাদার বাড়িতে ঘুরতে যাচ্ছি। পুরো উইকেন্ডটা আমরা ওখানেই থাকবো। ট্রেনের টিকিট বুক করাই ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা উবেরে করে গেলাম। ম্যানচেস্টারের একটা খুব ফেমাস ইংলিশ রক ব্যান্ড নাম ওয়েসিস, তাদের আজকে শো ছিল। আর তার জন্য ম্যানচেস্টারে প্রচণ্ড জ্যাম, সিটি সেন্টারে প্রচণ্ড ভিড়, আর তার জন্য বাস মাঝপথে নামিয়ে দিচ্ছে, ক্যাব আসতেও প্রচণ্ড দেরি করছে, সারা রাস্তা জুড়ে লোক আর লোক। আর এসবের মধ্যে আমাদের ট্রেনটাই মিস হয়ে গেল। এত দেরি করে উবের এলো আর স্টেশনে পৌঁছানোর ঠিক আগেই ট্রেনও চলে গেল। তাই বাধ্য হয়ে আমরা আবার উবের বুক করলাম ম্যাকেলসফিল্ডে যাওয়ার জন্য। একেতে গরমে নাজেহাল অবস্থা, তার মধ্যে রোদের দাবদাহ, আর তার মধ্যে এত লোকজন, মানে চারিদিকে একটা হুলস্থুল অবস্থা। ম্যাকেলসফিল্ডটা একটা ছোট্ট শহর, আর এই দিকে রাস্তাঘাটগুলো খুব ফাঁকা ফাঁকা, আর এই হাই রোডের জার্নিটা খুব সুন্দর ছিল। বাই রোড ম্যাকেলসফিল্ড পৌঁছাতে আমাদের প্রায় 40 মিনিট সময় লেগে গেল। আর আমাদের জন্য ওরা অপেক্ষা করছিল, ফোন করে আমাদের ল্যান্ডমার্ক বলে দিয়েছিল, আর আমরা এখন পৌঁছে গেছি নীলাদিদাদের বাড়িতে। ওদের বাড়ির সামনে ইউকে আর ইংল্যান্ডের ফ্ল্যাগ দেখে মনে হচ্ছে আমরা প্রপার এখন ইংল্যান্ডে আছি। 3 দিনের জন্য এসেছি একদম বাক্স প্যাট্রা গুছিয়ে। আমাদের ফিল হচ্ছিল যেন গরমের ছুটিতে আমরা বেশ মামা মাসির বাড়ি যেমন ঘুরতে যেতাম সেরকম ঘুরতে এসেছি। ছোটবেলায় গরমের ছুটিতে যেমন ট্রেনে করে রিলেটিভসদের বাড়িতে ঘুরতে যাওয়া হতো, ঠিক সেরকম একটা ফিলিংস আসছিল অনেক দিন পরে। এখন সেভাবে তো আর কারোর বাড়িতে যাওয়াই হয়ে ওঠে না, তো অনেক দিন বাদে দূরে কোথাও ঘুরতে এসে আমাদের বেশ এরকম ফিলিংসটা আসছিল। আর এই দূর বিদেশে এইরকম ফিলিংস পাওয়াটা বিশাল বড় ব্যাপার। আগে নীলাদিদারা আমাদের পাশের অ্যাপার্টমেন্টেই থাকতো, তবে কর্মসূত্রে এখন ওরা এখানে শিফট করেছে। তাই আমাদেরও বেশ একটা সুন্দর ঘোরার জায়গাও হয়েছে। কয়েক মাস আগে ওরা এখানে শিফট করেছে, আর আমরা ডাডেলডোরে একসাথে ঘুরতে গিয়েছিলাম, আর তখনই ঠিক হয় যে আমরা ম্যাকেলসফিল্ডে এরপরে ঘুরতে আসবো। ম্যাকেলসফিল্ড শহরটাও বেশ সুন্দর, চারিদিকটা খুব বেশ সাজানো আর গোছানো। এরকম ফ্লাওয়ার পট করে রাখা রয়েছে, আর তাতে নানান রকমের ফুল ফুটে আছে, দেখতে দারুণ লাগছিল। ঘরে বসে কি করব, তাই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম একটু মার্কেটে, আর তখনই লোকালিটিটা ঘুরে দেখলাম একটু। এই ফ্লাওয়ার পটের আইডিয়াটা কিন্তু বেশ ভালো। যদিও পিটুনিয়া আমাদের ওখানে শীতকালের ফুল, কিন্তু এখানে গরমকালের ওয়েদারটা বেশ আরামদায়ক, আর এখানে এই সময় এই ফুলগুলো ফোটে। আর এখন সানসেট হতে হতে 9:30 বেজে যায়, তাই আমাদের অনেকটা দিন সময় পাওয়া যায় ঘুরে বেড়ানোর। তাই ঘরে না বসে থেকে আমরা বাইরেটা একটু ঘুরতে চলে এলাম। কি অপূর্বই যে লাগছিল এই ফুলগুলো, না দেখলে বিশ্বাস করা যায় না। আর এখানে তো ওরকম ব্যাপার নেই, কেউ গাছ থেকে ফুল ছিঁড়বেও না, তাই ফুলগুলো খুব সুন্দর অক্ষতই রয়েছে। কাছেরই মার্কেটে এসেছিলাম, সেখানে কিছু গ্রসারি কেনার ছিল তাই জন্য, আর এই ফাঁকে আমরাও একটু ঘুরে দেখলাম এখানকার লোকালিটিটা। ফিরে এসে ফ্রেশ হয়ে আড্ডা দেওয়া শুরু হলো, আর তখনই চোখে পড়লো এত সুন্দর পূর্ণিমার চাঁদ। সেদিন পূর্ণিমা ছিল, আর চাঁদটার রংটাও দারুণ লাগছিল, একদম টকটকে লাল লাগছিল চাঁদটাকে। অনেকদিন পরে একসাথে দেখা হলে প্রচুর গল্প আড্ডা হয়, আর ওদের বসার ঘরটা এতটাই সুন্দর যে কি বলবো। আর এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে অর্পিতাদি যে অসাধারণ দেখতেও লাগছিল। ফ্ল্যাট হলেও এটা বেশ একটা বাড়ির আদলে তৈরি করা, আর খুব সুন্দর ফায়ার প্লেসও আছে। আর এটা যেহেতু ম্যানচেস্টার থেকে একটু ভেতরে, তাই এখানে ঠান্ডাও পড়ে জাঁকিয়ে। তো এখানে ফায়ার প্লেসটা নতুন আমলে, পুরোনো দিনের মতো কাঠের ফায়ার প্লেস নয়, ইলেকট্রিকেরই ফায়ার প্লেস। আর এরকম একটা কাম আর সুদিং অ্যাম্বিয়েন্সে গল্প করতে, আড্ডা দিতে খুবই ভালো লাগে। একদম মনে হচ্ছে যেন প্রপার ভ্যাকেশনে এসেছি। সেদিন গরমটাও পড়েছিল মারাত্মক, আমরা রীতিমতো গরমে কাবু হয়ে গেছিলাম। এতটাই গরম লাগছিল যে সবাই চাইছিল এই বসার ঘরেই শোবে, কেউ আর ঘরেই যাবে না। ইংল্যান্ডের যত গ্রামাঞ্চলের দিকে যাওয়া যায় তত বাড়িগুলোতে দেখা যায় পুরোনো আমলের সেটআপ, আর সেখানে এরকম পুরোনো দিনের ফায়ার প্লেস, পুরোনো বাড়ির স্ট্রাকচার, আদব কায়দা দেখা যায়। রাতে খেলাম চিংড়ি মাছের মালাইকারি, ভাত আর চিকেন কারি, অনেক কিছু রান্না করেছিল অর্পিতাদি। তো খাওয়া দাওয়া গল্প আড্ডা বেশ ভালো জমে গিয়েছিল উইকেন্ডটা। অনেকদিন পরে বসে বেশ ভালো আড্ডা হলো। আমরা দেখা মুভি আবার চালিয়ে দেখছিলাম
পুরনো গান দেখছিলাম, আর এগুলো নিয়েই হাসাহাসি, গল্প আড্ডা এসব চলছিল। রাত অবধি খাওয়া দাওয়া গল্প আড্ডা করে আমাদের দিনটা বেশ ভালোই কাটলো। আর তারপরে সকালবেলা উঠে আবার ব্যস্ততা। সকালবেলা ব্রেকফাস্টে অর্পিতাদি মশলা ম্যাগি বানিয়েছিল। ব্রেকফাস্ট সেরে আমরা বেরোবো ম্যাকেলসফিল্ডের আশেপাশে কিছু জায়গা এক্সপ্লোর করতে। ছুটিতে এসেছি আর সমস্ত ঝুটঝামেলা ওদেরকেই সামলাতে হচ্ছে, আর আমরা বেশ পায়ের উপর পা তুলে আনন্দের সাথে খাওয়া দাওয়া করছি আর ঘুরে বেড়াচ্ছি। একেবারে মামা বাড়ির আবদার যাকে বলে। রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় দুপুরই হয়ে গিয়েছিল, কারণ রাত অবধি এত গল্প করেছি, আড্ডা মেরেছি, তাই ঘুম ভাঙতেই আমাদের 9টা বেজে গিয়েছিল। আর এত সব লোভনীয় খাবার পরপর পাচ্ছি যে আর কি বলবো। সুন্দর ডিম দিয়ে মশলা দিয়ে এত সুন্দর ম্যাগি বানিয়েছে অর্পিতা দি। দুপুরে ঘুরতে বেরিয়ে যাব, তাই ঘরে খাওয়ার আর ঝামেলা নেই, বাইরে থেকে আমরা কিছু না কিছু খেয়ে নেব। লিভিং রুমে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে, আর এতটাই গরম লাগছিল যে বাধ্য হয়ে আমাদের জন্য নীলাদিদা ফ্যান বার করে দিয়েছে। এখানে তো সিলিং ফ্যানের কোনো ব্যবস্থা নেই, তাই যাদের গরম লাগে তারা ছোট ছোট এরকম ফ্যান কিনে নেয় গরমকালে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আর শহরটা এক্সপ্লোর করলাম। বেশ সাজানো গোছানো শহর, আর এদের যে সিটি সেন্টার বা টাউন সেন্টার সেখানটায় এখন এসেছি। এখন যে পাবের সামনে থেকে যাচ্ছি, এই পাবটার নাম দ্য বেট হল, আর এটা 500 বছরের পুরনো একটা পাব। ম্যাকেলসফিল্ডের সবচেয়ে পুরনো পাব, যেটা 15th সেঞ্চুরিতে তৈরি হয়েছে। ম্যাকেলসফিল্ড একটা পুরনো ইন্ডাস্ট্রিয়াল টাউন। একসময় ম্যাকেলসফিল্ডেই বিশ্বের সবচেয়ে বেশি সিল্ক প্রডিউস হতো, আর সবচেয়ে বেশি এখানে সিল্ক বাটানও তৈরি হতো। তবে সিল্ক বাটান এখন আউট অফ স্টাইল বা এখন অত চলে না, তাই জন্য এখানে ইন্ডাস্ট্রিও পরে বন্ধ হয়ে যায়। আর সেই জন্য এখানে একটা সিল্ক মিউজিয়ামও আছে, তাই ম্যাকেলসফিল্ড সিল্ক টাউন হিসাবেও বেশ পরিচিত। আর শহরের আনাচে কানাচে এত ফুল দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছিলাম। শহরটা এত সুন্দর সাজানো গোছানো, দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা এখানকার শপিং সেন্টার, পুরনো এবং নতুন দোকান সবই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর ছুটির দিনে লোকালসরাও বাইরেই মোটামুটি কাটায়, এখানে এরা ক্লাবিং করতে পছন্দ করে উইকেন্ডে। এই রাস্তার শেষ প্রান্তে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো ম্যাকেলসফিল্ড টাউন হল। এই টাউন হলটা এখন নানান রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস, গ্যাদারিংয়ের জন্য ইউজ হয়, আর সেরিমনি রুম হিসাবেও এটা রেন্ট করা হয়। ইউকের একটা হিস্টোরিক সিটি হলো ম্যাকেলসফিল্ড, আর এর অনেক হেরিটেজ সাইটও আছে। তার সাথে পাহাড় আর জঙ্গলে ঘেরা এই শহরটা কিন্তু আলাদা সৌন্দর্য আছে। থাকবে না, ঠিক আছে। পাশে এখানে সেন্ট মাইকেল চার্চ আছে, এটাও অনেক পুরনো দিনের একটা চার্চ। এই রাস্তা দিয়ে হেঁটেই পৌঁছে যাব আমরা একটা খুব সুন্দর ভিজিটিং স্পটে, যেখান থেকে পুরো ম্যাকেলসফিল্ড শহরটা দেখা যায়। আমরা এখন পৌঁছে গেছি স্প্যারো পার্ক ভিউ পয়েন্টে। জানি না, দেখা যাচ্ছে না, জঙ্গলে ঢুকে গেছে। এই যে এটা কি চার্চের পেছনটা, এই জায়গাটা সিল্ক টাউন। স্প্যারো পার্ক পয়েন্ট যাবে, উল্টে যেও না। আমরা এখন যে সিঁড়িটা দিয়ে নামছি, এটার নাম 108 স্টেপস, আর এটা ম্যাকেলসফিল্ডের একটা বিখ্যাত ল্যান্ডমার্ক। আর এই 108টা সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছে যাব স্টেশনে।
স্টেশন থেকে ক্যাব নিয়ে যাব, তারপরে আমরা একটা পাহাড়ে ট্রেক করে যাব। এখানকার খুব বিখ্যাত একটা স্পট। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখাবো কোথায় আমরা ঘুরতে গেলাম। দেখা হবে নেক্সট ব্লগে। কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। ইউকের সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে আর নানান রকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে আমাকে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।